আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আমি কোচবিহার মদনমোহন মন্দিরে এসেছি। সেখানে আমি সন্ধ্যা আরতি তো দেখতেই পেলাম, তার সাথে মন্দিরের নানান নিয়মকানুনও জানতে পারলাম। গিয়ে দেখি মদনমোহন একা, আমার ধারণার বাইরে ছিল। আমি কখনো গল্পতেও শুনিনি, কারো কাছেও শুনিনি। তো আমার বেশ অবাক লাগলো। আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে মদনমোহন একা কেন, রাধা নেই কেন, রাধা ছাড়া কৃষ্ণ কেমন ফাঁকা ফাঁকা লাগে না? তো সেরকমই আমার মনে বারবার প্রশ্ন জাগছিল। তো যাই হোক, ওখানকার গোটা মন্দিরটাই দেখে মন প্রাণ ভরে গেল। আমি আর কাউকে প্রশ্ন করব সেরকমও বুঝে উঠতে পারছি না। ইতিমধ্যেই আমার সাথে একজনের পরিচয় হলো। মানসী মৈত্র তার নাম। তার মুখ থেকে শুনলাম মদনমোহনের কাহিনী। আপনারাও শুনুন। নমস্কার, আমার নাম মানসী মৈত্র। কুচবিহার কালিকাদাস রোডে আমি বাস করি। উনি আমায় জিজ্ঞেস করছিলেন মদনমোহন একা কেন। সত্যিই তো রাধার সঙ্গে কৃষ্ণের সঙ্গে রাধা থাকেন। মদনমোহন তো রাধা কৃষ্ণেরই একটা রূপ। তার সঙ্গে তো রাধিকা অবশ্যই থাকা দরকার, তার কারণ তিনিই তো সমস্ত শক্তির আধার। এখানে নেই কেন কুচবিহারে মদনমোহন একা? কুচবিহারে যিনি হর তিনিই হরি। আর কুচবিহারের যে রাস হয়, এই রাসে কোনো থাকে না, গোপিনী থাকে না। মদনমোহনের রাসে কুচবিহারবাসী সকলেই তার সঙ্গী হয়, কুচবিহারবাসীরাই তার সাথী। তিনি কুচবিহারবাসীর সঙ্গেই রাস উদযাপন করেন। এখানকার রাসের আর একটা বড় মাধুর্য এই যে এখানে যে রাসচক্রটা তৈরি হয় সেটা যুগ যুগান্তই বটে। তারপর রাজ আমলের প্রতিষ্ঠিত এই মদনমোহন বাড়ি, তো সেই রাজ আমল থেকেই একজন মুসলিম বংশ পরম্পরায় এই রাসচক্রটা তৈরি করে থাকেন। মুসলিমরা তৈরি করেন, আর হিন্দুরা উপোস করে পূর্ণিমার মধ্যে সে রাসচক্র লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা সহকারে ঘোরান, মনোবাসনা পূর্ণ করার জন্য। আপনি বলুন তো, কোথায় এমন মিলন ক্ষেত্র রয়েছে? সত্যিই তাই, অপূর্ব সুন্দর। আমাদের কুচবিহার বাসী হয়ে আমি খুব ধন্য মদনমোহনকে পেয়ে। সত্যিই তাই, আমরা সকলেই ধন্য মদনমোহনকে পেয়ে। আপনার কাছে আমি এতটুকু জানতে পেরে নিজেকে খুবই আমি মনে করছি যে আমি সত্যি ভাগ্যবান যে আমি এসে আপনার সাথে আমার দেখা হলো, আর আমি এতটা কিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। তো শুনলেন আপনারা মদনমোহনের কাহিনী, আমিও শুনলাম, বেশ ভালো লাগলো। মদনমোহন গোপিনী হচ্ছে কুচবিহারবাসী, তাই তিনি তাদের সাথেই খেলা করেন, তাদের সাথেই হোলি খেলেন, তাদের সাথেই রাসলীলা মানান। কি সুন্দর না? আরেকজন মহিলার সাথে দেখা হতে তিনি বললেন, আমাদের কুচবিহারবাসী আমরা খুব শান্তিতে থাকি, মদনমোহন যে আছে আমাদের সাথে, তাই তাদের অসীম প্রেম দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি এত সুন্দর মন্দির তো বটেই, তার সাথে মন্দিরের এত সুন্দর নিয়মকানুন, তারপরে আবার মন্দিরে যেনারা ভক্তি, যাদের কুচবিহারবাসীর এত ভক্তি দেখে আমি সত্যিই কি বলবো, আমার কাছে বলার ভাষাই নেই। আর আরেকটা কথা যেটা, যিনি হর তিনিই হরি উনি বললেন, আর যিনি কৃষ্ণ তিনিই কালী। এই কালী মূর্তি, ওনার কাছে যেহেতু রাধা নেই তাই ওনার এক পাশে থাকেন কালী, আর এক পাশে থাকেন মা তারা আর মা অন্নপূর্ণা, আর আরেকজন হচ্ছেন এটা আবার আরেকটা হচ্ছে মা দুর্গার মন্দির আছে আবার পাশে, আর কাত্যায়নী, মা তারা, মা অন্নপূর্ণা আর মা কাত্যায়নী তিনজন মিলে আছেন মদনমোহনের বাম দিকে, আর ডান দিকে আছেন মা দক্ষিণাকালী, আর এটা আবার মা দুর্গার আরেকটা দিক। তো তাই ওখানে কৃষ্ণরও পুজো হচ্ছে, কালীরও পুজো হচ্ছে, দুর্গারও পুজো হচ্ছে।
শক্তি আর শান্তির যেন মিলন ক্ষেত্র। আমার এটাই অনুভূতি হলো, খুব ভালো লাগলো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা দেখেননি তারা কুচবিহার যান, মদনমোহনকে দেখুন। সত্যি একটা আলাদা অনুভূতি আপনাদেরকে স্পর্শ করবে। আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর